এই মুহূর্তে নজর রাখবো রাজ্যে আরো বিনিয়োগ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, নবান্নে বিকেল 5:20 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আসেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং গৌতম আদানির ছেলে কারণ আদানি। তারা দুজনেই আজ নবান্নে এসে পৌঁছান বিকেল 5:20 নাগাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই সেই বৈঠক শেষ। অবশ্যই রাজ্যে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। তুমি জানো যে এর আগে তাজপুর পোর্টে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিল গৌতম আদানি এবং তাজপুর পোর্টে যে বিশেষভাবে বিনিয়োগ করতে চায় আদানি গোষ্ঠী, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও গৌতম আদানি বৈঠক করেছিলেন। কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠকটি যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়েছে এবং ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি। মুখ্যমন্ত্রী গৌতম আদানির বৈঠক, রাজ্যে আরো বিনিয়োগ। প্রতিনিধি সোমরাজ যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে ঠিক বিকেল 5:20 এই বৈঠক শুরু হয়। গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, নবান্নেই বৈঠক হয় রাজ্যে আরো বিনিয়োগের সম্ভাবনা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি এবং আদানি পুত্র, যেমনটা প্রতিনিধি সোমরাজ আমাদেরকে জানালেন। ঠিক 5:20 এই বৈঠক শুরু হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি, রাজ্যে আরো বিনিয়োগ।